হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আজকে একটু লেট করে উঠেছি, যেহেতু মেয়ের স্কুল নেই, তার জন্য ভাবলাম যে বেশি তাড়াতাড়ি উঠে কোনো লাভ নেই। তবুও তাড়াতাড়ি উঠেছি বলতে গেলে। তখন কটা বাজে? 7টা প্রায় বাজে, তখন উঠেছি। আসলে কি বলো তো, প্রত্যেক দিন একই টাইমে উঠলে তো ঘুমটা ওই ঠিক সেম টাইমেই ঘুমটা ভেঙে যাচ্ছে, তারপরে একটু শুলে আবার চোখ লেগে যাচ্ছে এরকমটা। তা সকালবেলা উঠেই ওকে বললাম টয়লেটে চ। ও টয়লেটে না গিয়ে ওর পাপা নিচে শুয়েছিল, তো নিচে ওর পাপার গায়ের ওপরে এসে বসলো কিছুটা। বাবার আদর খেয়ে না খেয়ে সকালবেলা ওর সকালটা শুরু হয় না। আর এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না সব সারলাম, সেরে এই যে দেখো স্নান টান করে নিয়েছি। আর যেহেতু গরম, তার জন্য টলগুলো গরমও হয়ে যায়, তাই চেষ্টা করি একটু আগে আগে স্নান করার, আর তা না হলে গামলাতে একটু জল ভরে রেখে দিই। তো আজকে ভাবলাম ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা হয় না, ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে তাড়াতাড়ি করে ঠাকুরটা দিয়ে তারপরে একটু ভাত খাবো। খুবই খিদে পাচ্ছিলো, সকাল টাইমটা একটু খিদে পাচ্ছিলো। আবার এই সকাল টাইমটায় একটু ভাত খেয়ে নিলে না আর দুপুরে খেতে ইচ্ছা করে না ভাত। তো এক এক দিন আবার একটু ইচ্ছা করে যে সকালে ভাত খাবো, এক এক দিন আবার মনে হয় যে সকালে খাবো না। তো তারপরে দেখো একটু ভাত খাচ্ছিলাম। তো আজকে ডাল করেছি, টক ডাল করেছি, তারপরে পটল ভেজেছি, আলু ভেজেছি, পুঁই শাক আলুর তরকারি করেছি। মেয়ে ওই ডাল দিয়ে খাবে, আর আলু ভেজেছি মেয়ের জন্য, যদি পাঁপড় খায় পাঁপড় খাবে। ওর যেহেতু পুরোপুরি কাশিটা কমেনি, তার জন্য ওকে ডিমও দিতে পারবো না। তবে ও বলছিল যে আমি ডিম খাবো। ফ্রিজে মাছ ছিল, ওকে যদি খায় খেতে চায় তাহলে ওকে মাছটা ভেজে দেবো। ওর মাঝে মাঝে আবার না কি ইচ্ছে হয় জানি না, অনেক বাচ্চা যা দেয় তাই খায়, তবে আমার মেয়ের মাঝে মাঝে ধরো আমরা যেটা খাচ্ছি না ওর সেটা আবার খেতে ইচ্ছা করে না। হয়তো ছোটো বাচ্চা ভাবে মনে হয় মা বাবা খাচ্ছে না আমাকে দিচ্ছে, এটাই ভাবে হয়তো। আর দেখো লেবুগুলো বাইরে ছিল, তো ভাবলাম যে ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর তোমাদেরকে বলছিলাম আমি ঘি তৈরি করেছি, এই দেখো কত সুন্দর হয়েছে, ফ্রিজে জমেও গেছে খুব সুন্দরভাবে। আর ওই ওপরের না যেটা চাচিগুলো, ওটা মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তবে বর বলছে না ওগুলো পোড়া জিনিস, ওগুলো খেতে নেই, খেলে অসুস্থ হয়ে যাবে। কিন্তু মা যখন বানাতো তখন ওইটা দিয়ে মুড়ি খেতাম, ভালো লাগতো বেশ, একটু চিনি ছড়িয়ে। ও খেতে দেয়নি, রেখেছি, যদি খেতে দেয় তো খাবো, আর তা না হলে ফেলে দেবো। আর আমি আইসক্রিম জমিয়েছিলাম ওই কুলফি মালাই, সেটার থেকে ভাবছি যে একটা খাবো। প্রচুর গরম লাগছে আর ভালোও লাগছে না, একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে। সারাদিনই মনে হচ্ছে খালি জল খাই, খাওয়ার না খেয়ে। তো প্রথমে না তুলতে পারছিলাম না, তারপরে একটু আস্তে আস্তে করে করলাম, তারপরে তুলেছি। কি হয়েছে বলো তো, অনেকক্ষণ বের করে রাখলে, প্রায় 5-7-10 মিনিট মতো বের করে রাখলে খুব সহজেই আইসক্রিমটা উঠে যেত। কিন্তু আইসক্রিমটা না একটু উঠতে চাইছিল না, একটু দেরি হলো। আর খেতেও বেশ ভালো লাগছে, মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। বরকে বললাম যে তুমি একটু খাও, তো বলছে না আমি খাবো না, নিজে একটা খেয়ে অর্ধেক খেয়ে এমন ঠান্ডা লাগিয়েছো, আবার তুমি খাচ্ছ এই আইসক্রিমটা। আর মেয়েও না কি করেছে, ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি করে। ও পড়তে বসেছিল, পড়তে পড়তে ওরও মনে হয় শরীরে একটু ক্লান্তি ভাব রয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। তো ও ঘুমিয়ে পড়তেই আমি তারপরে তাড়াতাড়ি করে আনছি কি এই ফাঁকে একটা আইসক্রিম খেয়ে নিই। মেয়ে জেগে থাকলে খেতে পারবো না এই কারণে যে আমি খেলেই ওকে দিতে হবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এত ঘুমিয়েছি দেখো সন্ধে হয়ে গেছে। আর জামা কাপড়গুলো না দক্ষিণ পাশের জানলাতে আর ওইদিকে ব্যালকনিতে জামা কাপড়গুলো রয়েছে, তুলিও নি। আর চেষ্টা করি কি বলো তো, সবসময় একটু দেরি করে ভেজা জামা কাপড়গুলো দিয়ে রাখতে, কারণ কাছের জানলা তো প্রচুর রোদ্দুর আসে আর ঘরটা পুরো তেতে যায়, খুবই গরম লাগে। তার জন্য ভাবলাম যে ভেজা জামা কাপড়গুলো দিয়ে দিলে একটু আরাম লাগবে। আজকে বরকে বলেছি তোমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে, কিছু না করলে হবে না, এত গরমের মধ্যে আমি পারছি না, মেয়েও ঠিকঠাক ঘুমাতে পারছে না। তো বললো ঠিক আছে আমি দেখছি। তো বলে ও বেরিয়ে গেল রাস্তা থেকে দেখো এই বাজাজের এই স্ট্যান্ড ফ্যানটা এনে তারপরে মেয়েকে আমি রেডি করে রেখেছিলাম। ওর আবার আজকে গানের ক্লাস আছে, ওকে দিয়ে আসলো। তো আমি বললাম 5-7 মিনিট বসে যাও, তোমার তো কষ্ট হয়ে গেছে,
টেবিল পাখাটা আনতে, টেবিল না এটা স্ট্যান্ড পাখা। তো বলছে আমি একদম এসে মানে বসবো, যেহেতু 3 তলার ওপর উঠিয়েছে তো একটু কষ্টই হয়ে গেছে পাখাটা নিয়ে। আর এদিকে দেখো একটা নাইটি সেলাই করছি, নাইটিটার পুরো গলাটা আমার একদম সেলাই খুলে ছিঁড়ে গেছে, কিন্তু নাইটিটাকে আমি ফেলছি না, কেন জানো? এত গরমের মধ্যে না এই পুরনো নেতানো নাইটিগুলোই পরতে ভালো লাগে, নতুন নাইটি পরতেই ইচ্ছে করে না। তো বর বলে তোমার কত নাইটি রয়েছে আর তুমি নাইটিও বিক্রি করছো, তবুও ওখান থেকে কেন নাইটি পরছো না তুমি? তো আমি বললাম দেখো গরমের মধ্যে না নতুন নাইটি পরতে, নতুন নাইটি বলে কথা না, নতুন জামা কাপড় পরতেই ভালো লাগে না, কীরকম যেন একটা অস্থির অস্থির বোধ হয়। আর আজকে ফ্লিপকার্ট থেকে অনেক কিছু গ্রসারি আইটেম এসেছে, সেগুলো কিছুই তুলিনি। আর বিছানার চাদরও পাল্টাইনি, মানে সবে বিছানার চাদরটা তুলে তুলে সকালে বর কেচে দিয়েছে, ওগুলো কিচ্ছু মানে আবার নতুন করে চাদরও পাতিনি, কিচ্ছু করিনি, আজকে আলস্য করে করে সারাটা দিন কেটেছে। তো ভাবলাম যে না এইবারটা উঠে সমস্ত কিছু গুছিয়ে নিই। আর ওর ওপর এত রাগ হচ্ছিল না, এত রকম বিস্কুটের আইটেমও মানে অর্ডার করেছে যে আমার রাখবার মতো জায়গা নেই। আমি বললাম তুমি এত বিস্কুট এনেছো, এত অর্ডার করেছো, আমি এগুলো রাখবো কোথায়? ও বলছে তুমি ওই প্যাকেটে করে ঢুকিয়ে রেখে দাও। আমি বলছি পিঁপড়ে, আর এই গরমকালে না প্রচুর পিঁপড়ে হয়েছে, আর কিভাবে প্যাকেটগুলোকে ছিঁড়ে দিয়ে বিস্কুটের মধ্যে পিঁপড়ে ঢুকে যাচ্ছে। আমার মেয়ের টিফিনের জন্য বারবান এনেছিল একটা 10 টাকা দিয়ে, সেই বারবানের মধ্যে না ওই বারবান বিস্কুটটা ফ্রিজের ওপর রেখেছে, ফ্রিজের ওপর কীভাবে পিঁপড়ে ঢুকে মানে একটা বিস্কুটকে কুড়িয়ে খেয়ে নিয়েছে। তার জন্যই আমি বললাম ওকে যে তুমি কেন এনেছো এত বিস্কুট, রাখবার কোনো জায়গা নেই। আর এইদিকে দেখো সমস্ত কিছুটা যতটা পারলাম গুছিয়ে রেখে দিলাম, তেলের প্যাকেট থেকে সব গুছিয়ে হাঁড়ি ঝাড়িতে তুলে রেখে দিলাম। কী বলো তো, গুছানো থাকলে একটু সুবিধা হয় আমার বেশ। আর এইদিকে মেয়ে অনেক দিন ধরেই প্রায় মাথা খারাপ করে দিচ্ছে যে আমার আগের ক্লাসের যে মিসের সাথে আমার ছবি রয়েছে ওইটা তুমি আমাকে কেন বাঁধিয়ে দিচ্ছ না। তোর পাপা বলছে দাঁড়া আমি দোকানে দিয়েছি, দোকানদার যখন দেবে তখন তো। কিন্তু ও তো কোনো কথা শুনতেই নারাজ, ও খালি বলছে এক্ষুনি এনে দাও। আর ও রোজ প্রত্যেক দিন যখন স্কুলে যায় তখন বলে যে আমার এই আগের মিসটা থাকলেই ভালো হতো। আসলে এই ক্লাসের মিসটা একটু কম কথা বলে, আগের মিসটা বাচ্চাদের সাথে খুব ভালোভাবে মিশে যেত। এই মিসটা ও মানে সব বাচ্চা অনেক ক্লাসে হয় না যে ছোট বাচ্চাদের সাথে মিসরাও বাচ্চাদের মতো থাকে বলে বাচ্চারা খুব সহজেই মিলে যেতে পারে। তো এই ক্লাসে আর সেটা হচ্ছে না, তো ও বলছে আমি আপারেই ভালো ছিলাম। সে কথা বললে তো আর হয় না, প্রত্যেক বছর হবে নতুন ক্লাস একটা করে চেঞ্জ হবে। আর এই মোচাটা বর 2-3 দিন আগে এনেছিল, তো ভাবলাম না আজকে কেটে রেখে দিই, না হলে আর রান্না করাই হবে না। ওপরের দুখানা খোলাই কিন্তু একদম কালো কালো হয়ে গিয়েছিল মোচাটা, তো ওগুলো বাদ দিয়েই প্রায় আমি বেশ কুচি করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখে দিলাম। আর বর একটা চিয়া সিডস একটা অর্ডার করেছিল, তো ওইটা ভাবলাম একটু জলে ভিজিয়ে রেখে দিই, পরের দিন সকালবেলা উঠে বরকে দেবো। আর যদি ও রায়তা বানিয়ে খায় তাহলে রায়তার সাথে দেবো। তো ও বললো না আমি ভিজিয়েই রাখো, আমি ভিজানোটাই খাবো, তবে এর সাথে দুলালের তালমিছরি একটা করে ভিজিয়ে রাখলে খুবই উপকারী। আর কিছুটা ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখলাম, সকালবেলা উঠে আবার স্কুল রয়েছে, 2-1টা মুখে দিয়ে যাব। মানে ভেজানো ড্রাই ফ্রুটটা খাওয়াটা খুবই ভালো, কিন্তু আমার মেয়ে না কেন কি জানি ভেজানো ড্রাই ফ্রুটটা একদমই খেতে চায় না, ওর বলে ভালোই লাগে না ভেজানো ড্রাই ফ্রুটটা খেতে। আর অনেকটা দুধ ছিল, প্রায় মানে 1 কিলোর কাছাকাছি। তো আমি তো ভাবলাম যে কি করব এই দুধটা দিয়ে, তো একটু ছানা কাটিয়ে পনির করলাম। পনির করে দেখো পরের দিন ওই মোচাটা যেটা করব সেটা মোচাটার মধ্যে দেবো। অনেক সময় না ঠাকুরবাড়ির ভোগে দেখবে মোচার সাথে ছোটো ছোটো করে পনির কেটে দেয়, খুবই খেতে ভালো লাগে, বিশেষ করে গোবিন্দর ভোগে দেয়, খুব ভালো লাগে খেতে রান্নাটা। তো পরের দিন ওইটাই ভাবছি যে রান্না করব বলে আমি পনির মানে ছানাটা কাটিয়ে নিলাম। তারপরে আর কোনো ভিডিও করিনি, রাত্রেবেলা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি। এটা পরের দিন সকালে রেডি হয়ে নিয়েছি, 6:30টার মধ্যে রেডি হয়ে এই ড্রাই ফ্রুটগুলো সমস্ত ছাড়াচ্ছি, দুটো করে খেয়ে বেরিয়ে যাব। মেয়েকেও রেডি করা হয়ে গেছে, বরকে বললাম যে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি আজকে, তুমি অন্য দিন যেও।
তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অতি অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।